আল্লাহর পয়গম্বর বলেন, যারা এই কাজটা করবে তাদেরকে আকাশের ফেরেশতারা চতুর্দিক থেকে রহমতের পাখা দিয়ে ঢেকে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান্নাযালাত আলাইহিমুস সাকিনাতা, তাদের উপরে বিশেষ ধরনের রহমত আল্লাহ তাআলা নাযিল করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই কোরআনের মজলিসে বসার কারণে তাদের জীবনটা এত বেশি দামি হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আকাশের জগতে ফেরেশতাদের সামনে তাদের নাম নিয়ে প্রশংসা করে। লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আর কি লাভ হুজুর? আমরা তো কোরআন পড়তে পারি না, আপনারাই পড়েন, আমাদের বাচ্চাদেরকে শিখান, আমাদের কি অবস্থা হবে? প্রশ্ন হয় কি হয় না? ইবনে মাজাহ শরীফের 216 নম্বর হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه, খুব খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, এরপরে কোরআন কারীম হিফজ করে, মুখস্থ করে, কি করে? কোরআন তেলাওয়াত করে এবং কোরআনকে মুখস্থ করে। মান ক্বারা আল কুরআনা ওয়া হাফিজাহু, কোরআনকে হিফজ করার পর তারা কোরআন অনুযায়ী আমল করতে থাকে, মানুষকে কোরআনের প্রতি আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। অন্য বর্ণনায় পয়গম্বর বলেন, ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, এরপরে হালাল হারাম অনুযায়ী নিজে আমল করে, মানুষকে হালাল হারামের দিকে আহ্বান করে। এটা কারা করে বলেন তো দেখি? ডাক্তাররা করে নাকি আলেমরা করে? ইঞ্জিনিয়াররা করে নাকি আলেমরা করে? এই বেচারা মেয়ে তো সূরা ফাতিহা এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তেই জানে না, মানুষকে হালাল হারাম কি বুঝাবে? কথা কয় না? বুঝতেছেন কথা? এখন আলেমরা নিজেদের ফজিলত না কইয়া সাধারণ মানুষ একটু দিনে লাগছে তাদের ফজিলত বয়ান করছে। এখন ফজিলত শুই না, এই মেয়ে এখন আর জমিনে নাই, এই মেয়ে এখন আকাশে উঠছে। বুঝলেন নাই? এখন আলেমরা কয় যে সারা জীবন তো আমরা জানলাম এটাই দিনের কাজ, এটাই একমাত্র ইসলামের কাজ, খেদমত। আপনারা কি কাজ করেন? আপনারা কি দিনের কাজ করেন নাকি? আমরাই তো দিনের কাজ করি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাম সারছে, যা পুঁজি ছিল সে পুঁজিও ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা দুস্তাবাদ, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম নিজে পড়ে, কোরআনে কারীমকে হিফজ করে, মুখস্থ করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহর পয়গম্বর বলেন, শুধুমাত্র তাই না, এই মানুষটা জান্নাতে যাবে, একা যাবে না, এই সমাজের মধ্যে, আপনজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে এমন 10 ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে